মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা শুরু করতে চলেছি আজকে নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় 5.4। কোষে দেখি 5.4 এর অপনয়ন পদ্ধতি আমাদের হয়ে গেছে। আমাদের 4 ধরনের পদ্ধতি রয়েছে সমাধান করা দ্বিচল বিশিষ্ট যে সমীকরণগুলো রয়েছে, সেই সমীকরণগুলো সমাধানের আমাদের 4টা পদ্ধতি রয়েছে। সেই 4টার মধ্যে আমরা 1 নম্বর পদ্ধতি অপনয়ন পদ্ধতি পুরোপুরি কমপ্লিট করেছি। এইবার আমরা করব তুলনামূলক পদ্ধতি। 4টা পদ্ধতি মানে অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি এবং আরেকটা রয়েছে বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন পদ্ধতিটা কিন্তু পরবর্তীকালে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরবর্তীকালে খুব প্রয়োজন আছে উঁচু ক্লাসে 11-12-এ। তো যাই হোক, অপনয়ন পদ্ধতিটাই আমরা বেশি করি, তবে সব পদ্ধতিগুলো করে রাখার দরকার রয়েছে। তো তুলনামূলক পদ্ধতি কথাটার অর্থ কি? তুলনা করা। তুলনামূলক পদ্ধতির কথাটার অর্থ হচ্ছে তুলনা করা, অর্থাৎ এই তুলনা কিভাবে করব? এখান থেকে এই যে দুটা সমীকরণ দেওয়া আছে, এই দুটা সমীকরণ থেকে একটা সমীকরণ থেকে আমরা এক্স বের করব, এখান থেকে এক্স বের করব, তারপর তুলনা করব। মানে এক্স এর মান যা বেরোবে, এখানকার এক্স এর মান যা বেরোবে সেই দুটোকে তুলনা করা, মানে তাহলে লেফট হ্যান্ড সাইডের এক্স এক্স ক্যান্সেল হয়ে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডগুলোকে ইকুয়াল করে দেবো। এই হচ্ছে প্রসেস, একদম ইজি প্রসেস, কোনো কঠিন কিছু নেই, শুধু আমাদের ধরে ধরে করতে হবে, ঠিক আছে? আর আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দিব তখনই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর আগের ডেসক্রিপশন লিংক থেকে আগের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেই অঙ্কগুলো পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো যাই হোক, 3-এর আমরা এ নাম্বারটা করছি। সব পদ্ধতিগুলোই আমাদের করতে হবে, আস্তে আস্তে করে আমরা সব করে ফেলবো। তাহলে 2x-1 দুটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে 3, এখান থেকে আমরা আগে প্রথমে ক্যালকুলেশন করে নেব। তাহলে x-y ইকুয়াল টু কত? 3/2 আমি করে নিতে পারি। আর এখান থেকে আমরা x ইকুয়াল টু ক্যালকুলেশন করব 3/2 প্লাস y ইকুয়াল টু, এখান থেকে পেয়ে গেলাম 2, 3 প্লাস y এর নিচে 1 আছে, 1 ইন্টু 2 1, তাহলে লসাগু করলে 1 দিয়ে 2 কে ভাগ দিলে 2 হয়, 2 ইন্টু y 2y, তাহলে x ইকুয়াল টু 2y। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এবং আরেকটা যেটা দেওয়া আছে দেখে নাও, তোমরাও খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, তাহলে করার সঙ্গে সঙ্গে নিজেরাও যখন করবে তাহলে দেখবে যে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু দেখে দেখে কিন্তু অঙ্ক শেখা যায় না। আর যারা ভিউজ করছো অবশ্যই আমি বলবো যে কমপ্লিটলি দেখার চেষ্টা করো, এই জন্যই যে যদি অঙ্কটার প্রতি টান থাকে, ভিউজ করার ব্যাপার থাকে, তাহলে আমি বলবো পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কারণ আমাদের অনেক সময় হয় যে আমার ছেলে অথবা মেয়ে পড়াশোনা করছে, তার জন্য যদি দেখেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে ভালো লাগার একটা ব্যাপার রয়েছে। আর আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে পুরোপুরি আমরা গৃহশিক্ষক বা টিচারের উপর নির্ভরশীল করাবো? আমরাও তো নিজেরা কিছুটা হলেও দেখে পড়াশোনা করে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের নিজেদের দায়িত্ব যদি আমরা নিজেরা পালন করতে পারি, তাহলে অন্ততপক্ষে ছেলেরা আরো বেশি ভালো মতো স্বাবলম্বী হবে এবং অঙ্কটা আরো ভালো মতো আপনি নিজে যদি শেখান আরো ভালো মতো শেখাতে পারবেন। ঠিক আছে? এবং তাহলে সেই কাজটা আমরা প্রত্যেকে করতেই পারি। আমাদের এত বড় সুযোগ রয়েছে, বিজ্ঞানের প্রযুক্তির ফলে এত বড় প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, তবুও আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সবসময় গৃহশিক্ষকের উপর নির্ভরশীল করাচ্ছি। পরবর্তীকালে যখন রেজাল্ট খারাপ করছে তখন বলছি যে ও কিছু মাথায় ঢোকে না।
কিন্তু আমরাও তো করতে পারি, আমরা অবশ্যই করতে পারি, প্রত্যেকে করতে পারি। যে হ্যাঁ, আমরা তো একেবারে ভুলে পড়াশোনা করিনি তা নয়, পড়াশোনা করেছি। এবং হ্যাঁ, অনেকদিন কালচার না থাকাতেও অন্য সাবজেক্টে পড়ার ফলে বা চাকরি বাকরি করার ফলে আমরা হয়তো ভুলে গেছি। সেগুলো কিন্তু আমাদের শেখার বিরাট একটা সুযোগ রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে পুরো ভিডিওটা ফলো করুন, দেখুন সত্যি কতটা আমরা তাদেরকে বুঝে করাতে পারবো। সত্যি খুব ভালো হয়। আম বিষয়টা মনে করবেন না যে আমি জ্ঞান দিচ্ছি। আসলে সেই জন্যই আমার এই YouTube প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যটাই হচ্ছে আ যে শুধুমাত্র আমরা অনেক সময় আমাদের সন্তানদের রেজাল্ট দেখে সত্যি কষ্ট হয় আ যে এরকম রেজাল্ট করছে। আসলে ও হয়তো টিউশনে বুঝতেই পারছে না। লজ্জায় হয়তো বুঝতে পারছে না, লজ্জায় বলতেও পারছে না। সেই জায়গাটা যদি আমরা সেই নিবারণ করার কথা ভাবি, তাহলে কি হয় না? শুধুমাত্র হ্যাঁ, আমি দেখছি কিছুজন হয়তো ভিউজ করেছেন কিন্তু জাস্ট ক্লিক করে গেছেন। ক্লিক করলেই কি বোঝা যায় যে কতটুকু? আরো দেখুন না, গোটা ভিডিওটা দেখার চেষ্টা করুন। আ তো যাই হোক, অনুরোধ রইলো অবশ্যই আপনারা গোটা ভিডিওটা দেখবেন এবং তারপরে এনালাইসিস করবেন যে হ্যাঁ, এই ম্যাডামের ক্লাসটা ভালো লাগছে কি লাগছে না। ওকে? তো সেই আশাটা অবশ্যই আমি রাখছি যে আপনারা পুরো ভিডিও যখন দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো পরের অঙ্কটা হচ্ছে 5x প্লাস 8y ইকুয়াল টু 14। এখান থেকে আমরা x ক্যালকুলেশন করে এই ইকুয়েশন থেকে যেমন x ক্যালকুলেশন করে নিয়েছি, এই ইকুয়েশন থেকে x ক্যালকুলেশন করে নিব। 5x ইকুয়াল টু এখান থেকে আমরা x ইকুয়াল টু কি পাচ্ছি? 14 মাইনাস 8y বাই 5। 5টা নিচে চলে গেল, ঠিক আছে? তাহলে 14 মাইনাস 8y এদিকে চলে আসলো। এবার 2 নং সমীকরণ লিখলাম। এইবার 1 নং ও 2 নং তুলনা করে পাই, মানে x সমান হয়ে গেল। তাহলে এটা আর এটা অবশ্যই সমান। 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে 3 প্লাস 2y বাই 2 ইকুয়াল টু 14 মাইনাস 8y বাই 5। এবার আমরা বজ্রগুণন করে নিব। তবে বজ্রগুণনটা কোন দিকটা করব সেটা আমি বলে দিচ্ছি। দেখো 5 দুগুণ 10, 10 পজিটিভ। আর যদি এই সাইডটা গুণ করি 8 দুগুণ 16 নেগেটিভ। তাহলে নেগেটিভ মানটাকে এইদিকে বাম সাইডে আমরা রাখবো না, ডান সাইডে রাখবো। পজিটিভ মানটাকে আমরা বাম সাইডে রাখবো। কারণ হচ্ছে পরে প্লাস মাইনাসের গন্ড, এটা যদি আগে আমি লিখি তারপর এটাকে নিয়ে আসি, মাইনাস থাকবে, এদিকেও মাইনাস থাকবে। এই যে একটা ঝামেলা অনেক সময়, এটা মিস করে ফেলে, প্লাস মাইনাস গন্ডগোল করে ফেলে। আমি সেই জন্য বলবো যে গুণ কোন সাইডটাকে আগে করব? বজ্রগুণন তো আমাদের করতেই হবে কোনাকুনি গুণ। তবে কোন গুণটা আগে করব? যেদিকে পজিটিভ টার্ম থাকবে, অর্থাৎ ধনাত্মক প্লাস টার্মটা থাকবে ওয়াই এর, সেই দিকটা করব আগে। তাহলে 5 3 15 প্লাস 5 দুগুণ 10, 10y ইকুয়াল টু 24 দুগুণ 28, 14 দুগুণ 28, সরি, 8 দুগুণ 16y। অর এবারে কি করলাম? 10y এদিকে y যেটা আমরা নির্ণয় করব সেটা বাম সাইডে রাখবো, আর এখান থেকে yটাকে নিয়ে আসবো চল। yটা কি? একটা চল, যার মান আমরা জানি না, যার মানটা আমাদের নির্ণয় করতে হবে, -15। তাহলে কত হলো? এদিকে 26 হয়ে গেল, এদিকে 26y ইকুয়াল টু এদিকে কত হচ্ছে?
এদিকে দেখো 28 বিয়োগ 15, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে অর্থাৎ জমা খরচের হিসাব, সব সময় প্লাস মাইনাসটাকে জমা খরচের হিসাব মনে করবে, তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে 28 আর 15 একটা প্লাস একটা মাইনাস হলে জমা এবং খরচ। জমা খরচ হলে কি হয়, আমরা মনে মনে বিয়োগ দিয়ে দিই, তো বিয়োগ দিই। 28 থেকে 15 বাদ গেলে কত হয়, 13 হয়। এইবার এইবার আমাদের দেখে নিতে হবে কে বড় আছে, 28 বড় না 15 বড়। তাহলে 28 বড়, যে বড় হবে তার চিহ্নটা বসবে, যে বড় হবে তার চিহ্নটা বসবে, ঠিক আছে। তাহলে প্লাস চিহ্নই বসবে, প্লাস চিহ্ন সামনের দিকে লিখলেও হয়, না লিখলেও হয়। এবার y ইকুয়াল টু 13/26। এবার কাটাকাটি যাচ্ছে, 13 কে 13, 13 দুগুণ 26, অর্থাৎ 2 ফট করে লিখবে না, 1/2 হবে, 2টা নিচে আছে। তাহলে y এর মান দাঁড়ালো 1/2, অর্থাৎ হাফ বেরোলো। এই হাফ y এর মানটা আমরা কোথায় বসিয়ে দিব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তবে 1 নং সমীকরণ এই জায়গাটাতে না বসিয়ে যদি আমি এই জায়গাটাতে বসাই, অর্থাৎ প্লেন ফর্মে বসাই, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। এবার কি হচ্ছে দেখো, এখানে এখানে যদি বসাই, এখানে বসালেও হবে। x ইকুয়াল টু কত আছে, 3 প্লাস 2y বাই 2, 3 প্লাস 2y বাই 2। এইবারে y এর মানটা বসিয়ে দিচ্ছি, 3 প্লাস 2, y এর মান কত, হাফ বাই 2। এই 2 কেটে গেল, তাহলে দেখো 3 প্লাস 1 হলো না, হ্যাঁ, এখানে 1 দাঁড়ালো, এখানে 2 দাঁড়ালো। তাহলে 3 আর 1 4, 4/2, কাটাকাটি যাবে, 2 দুগুণ 4। তাহলে কত দাঁড়ালো, x এর মান 2। তাহলে নির্ণয় সমাধান আমাদের কিন্তু বেরিয়ে গেল। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু হাফ। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে বি, 3-এর বি। আমাদের দেওয়া আছে প্রথম ইকুয়েশনটা হচ্ছে 2x প্লাস 3/y ইকুয়াল টু 5, और x না, আমি ওয়াইটাকে 2x ইকুয়াল টু 5 মাইনাস 3/y সমান সমান, এখানে y লসাগু হলো, তাহলে 5y মাইনাস 3, 2x ইকুয়াল টু, আমাদের কি বের করতে হবে, তুলনামূলক পদ্ধতিতে x বের করতে হবে, দুটো ইকুয়েশন থেকে x বের করতে হবে, এইটুকু কথা মনে রাখতে হবে, তাহলে কিন্তু সব সমাধান হয়ে যাবে। 5y মাইনাস 3/2টা নিচে চলে আসবে, 2টা নিচে চলে আসবে, এটা 1 নাম্বার দিয়ে রাখবো। এবং আরেকটা যেটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে দেখো, 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3, 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3, और আমরা এখান থেকেও x ক্যালকুলেশন করব, 3 প্লাস 2/y, 5x ইকুয়াল টু y লসাগু 3y প্লাস 2, 5x ইকুয়াল টু 5x না, x ইকুয়াল টু কত লিখবো, 3y প্লাস 2/, নিচে 2টা 5টা চলে আসবে, 5y। এটাকে 2 নং দিয়ে রাখলাম, 1 নং ও 2 নং তুলনা করে পাই, 1 নং ও 2 নং সমীকরণ
তুলনা করে। তুলনা করলে কি হচ্ছে, এক্স এক্স ইকুয়াল হয়ে গেল, তাহলে এই সাইড আর এই সাইড ইকুয়াল হয়ে যাবে। তাহলে 5y মাইনাস 3/2y। একদম অঙ্ক টেনশনের কিচ্ছু নেই। খুব সুন্দর করে অঙ্কগুলো দেখো, বোঝো, এবং অঙ্ক খাতা নিয়ে পেন নিয়ে বসবে। কিন্তু যখন ভিডিও দেখতে বসবে তখন অঙ্কেও খাতা পেন নিয়ে বসবে এবং গার্জিয়ানকে নিয়ে বসবে। গার্জিয়ানরা আমাদের ভাবে যে ছেলে মেয়েরা, দেখো নিজে যদি ভালো হতে চাও তাহলে ভালো হওয়ার কিন্তু এখন প্রচুর রাস্তা রয়েছে। সায়েন্স এমন একটা জিনিস যে সায়েন্স, মোবাইল আমাদের খুব ভালো হতে চাইলে প্রচন্ড ভালো হওয়ার সুযোগ রয়েছে। বিজ্ঞান যেমন, বিজ্ঞানের দান এবং আশীর্বাদ এবং অভিশাপ। আমরা যদি খারাপ জিনিসগুলোকে, মানে ভালো জিনিসটাকে খারাপভাবে প্রয়োগ করি তাহলে অবশ্যই খারাপ হব। এবং এটাকে যদি আমরা, এই মোবাইলটাকে, বড় মোবাইলটাকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে এর মতো ভালো হওয়ার কোনো এর চেয়ে বেশি ভালো হওয়ার বিকল্প নেই। এত ভালো যে পড়াশোনা, যে সাবজেক্টটা দুর্বল, তুমি সেই সাবজেক্টটা বারে বারে দেখে, ভিডিও দেখে কিন্তু বারে বারে তোমার কেন এই জায়গাটা এভাবে হলো, কেন এই জায়গাটা ওভাবে হলো, এই জিনিসগুলো দেখার বিরাট সুযোগ রয়েছে, যেটা আমরা টিউশন মাস্টার বা স্কুলেও কিন্তু অতবার বলতে পারি না। একবার বলি, একবার বোঝাই, এবং প্রত্যেকটা অংশ আমরা বোঝাই না। কিছু ভালো ছাত্র রয়েছে, তারা পারলেই আমরা কিন্তু সব খারাপ ছাত্রের জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। সিলেবাসটা শেষ করার একটা ব্যাপার থাকে। সেখানে এই ইউটিউব অর্থাৎ এই ভিডিওগুলো থাকার জন্য কি হবে, তুমি যদি অঙ্কে দুর্বল হও, তবুও বলবো দুর্বল, 9-এ দুর্বল, সে 10-এ মারাত্মক ভালো রেজাল্ট করেছে, এরকম আমার প্রচুর জীবনে প্রচুর ঘটেছে। সেই জন্য বলছি, অন্ততপক্ষে যে সমস্ত গার্জিয়ান যদি আপনারা দেখে থাকেন, আমার ভিডিওটা আপনাদের হাতে আসে, তাহলে অবশ্যই আপনি ট্রাস্ট মি, বিশ্বাস করেন, আপনি নিজে দেখে আপনার সন্তানকে পাশে নিয়ে বসান, ভিডিওগুলো ও বুঝুক, আপনিও তাকে বোঝানোর চেষ্টা করেন। যদি তাও সে না বুঝতে পারে, তবে অবশ্যই আমি বলবো, 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে ও যদি ভিডিওগুলো ঠিকঠাক করে দেখে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই অঙ্ক খাতা এবং পেন রাখতে হবে। দেখে শেখা যায় না, অঙ্ক দেখলেই শেখা যায় না, সেটা সঙ্গে সঙ্গে করতে হয়। তাহলে কেন শুধু শুধু টাকা সে তো খরচ করছেনই, কিন্তু মানে গডের ওপর নির্ভর করে বসে আছেন যে আমার ছেলে তো পড়াশোনায় ভালো না, আর কি হবে। কেন, আপনিও খাটেন, পরিশ্রম করেন। আপনি ছেলেকে যখন দৌড়াদৌড়ি করে এত টাকা খরচ করছেন, দৌড়াদৌড়ি করছেন, সেটা কি পরিশ্রম হচ্ছে না? আর এখানে যদি পরিশ্রম করে একটু আপনারাও দেখেন এবং সেটা নিজের সন্তানকে শুধুমাত্র করানোর চেষ্টা করেন, পাশে বসে থাকবেন যখন ভিডিও সে দেখবে, ভিডিও থেকে অঙ্ক করার চেষ্টা করবে, সেও এক সময় একদিন, আমি বলছি 3 থেকে 4 মাস পরে দেখবেন, আপনি বলবেন আমার ছেলে খুব ভালো অঙ্ক পারে, আগে পারতো না। একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, দেখুন না। তো এই যে এই অংশটা রয়েছে, আর এই অংশটা কি হবে, ইকুয়াল হবে। অর এখানে ওয়াই ওয়াই কিন্তু কেটে যাবে, নিচে থাকলে ওয়াই ওয়াই কেটে যায়। এইবার আমাদের কি হচ্ছে, 5y, এবার গুণ করে দিব 5×5=25। দেখো তো 5×5=25 হচ্ছে, 25y পজিটিভ হচ্ছে, আর এদিক দিয়ে গুণ করলে 3×6। তাহলে এই সাইডটাকে আগে লিখবো, 5×5=25y মাইনাস 5×3=15 ইকুয়াল টু 3×2=6y প্লাস 2×4 মাইনাস 6y ইকুয়াল টু 4 প্লাস 15। 9-এ যদি আপনার ছেলে অথবা মেয়ে পড়ে, আপনি এবছর এটার উপর নির্ভর করে দেখুন না, 10-এ তো সুযোগ রয়েছে, যদি তাও না শিখতে পারে তাহলে পরে দেখবেন একটা বছর
এই সুযোগটা গ্রহণ করা, সায়েন্সের, বিজ্ঞানের যে একটা এত বড় মানে কি বলবো, এত বড় প্রযুক্তি, সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তাহলে এটা কত হচ্ছে, 19y ইকুয়াল টু এটা 19 হয়ে যাচ্ছে। আজ থেকেই শুরু করুন যে আমি আমার সন্তানকে আমিই করাবো। 19y ইকুয়াল টু 19, আমরা তো পাশে আছি সব সময়ের জন্য এবং প্রতিটা মুহূর্তের জন্য আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছি। এর উপর আর কি বড় কি পেতে চান? ভাবা যায় এত বড় আবিষ্কার? আমি কল্পনাও করতে পারি না, সত্যি আমি অভিভূত। তাহলে y ইকুয়াল টু 1, এই y এর মান আমরা যে কোনো সমীকরণে 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসিয়ে দেব। 1 নং সমীকরণ থেকে পাই, আপনি বসে থাকুন, সন্তানকে করান, দেখান। আপনি 2 মাস পরে আপনি খুশি যেমন হবেন, আপনার সন্তানও খুশি হয়ে যাবে যে সত্যি এতদিন আমি অঙ্ক ভালো পারতাম না, আজকে এত ভালো পারছি। বিশ্বাস করেন, অন্ততপক্ষে এটার ওপর, এই প্রযুক্তির উপর নির্ভর করুন। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে y এর মান x ইকুয়াল টু 5y মাইনাস 3/2y, x ইকুয়াল টু 5y মাইনাস 3/2y। ওকে, তো এইবার আমরা y এর মানটা বসিয়ে দিচ্ছি 5 ইন্টু 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে x এর মানও 1 পেলাম, y এর মানও 1 পেলাম। নির্ণয় সমাধান। x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। অ্যান্সার হয়ে গেল। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল আমাদের। এইবার দেখো সি নাম্বারটা, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা ক্যালকুলেশন 3 গুণে 6 লসাগু করে নিলাম, তারপর 2 3 3x প্লাস 2y, ঠিক আছে, 3 দুগুণে 6, 2y ইকুয়াল টু 6। কি লসাগু গসাগু তো করতে পারি আমরা, সমাধান ভগ্নাংশ মানে যোগ বিয়োগ। তো যদি সমস্যা হয়, সমস্যা কি, তাহলে আমাদের লসাগু করতে হয়। এরপর 2 দিয়ে এটাকে ভাগ দিলাম, 3 হলো, 2 3 6, 3 দিয়ে ওপরে সংখ্যাটাকে গুণ করে দিতে হবে। বাবা, এইবার 3 দিয়ে 6 কে ভাগ করে দিলাম, তাহলে 2 দিয়ে y কে গুণ করে ওপরেরটাকে লবটাকে গুণ করে দেব। 3x প্লাস 2y ইকুয়াল টু, সরি এখানে 1 ছিল, 6। তাহলে 3x ইকুয়াল টু কত পেলাম, 6 মাইনাস 2y। তাহলে x ইকুয়াল টু আমরা বের করে রাখছি 6 মাইনাস 2y বাই 3। এটা 1 নং দিয়ে রাখলাম এবং x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে এখানে লসাগু হয়ে যাচ্ছে 6 আগের মতোই, 3 দুগুণে 6, 2x প্লাস 2 3 3y ইকুয়াল টু 1। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6।
2x equal to 6 minus 3y. x equal to 6 minus 3y by 2. 2 নং। তো এবার 1 নং ও 2 নং তুলনা করে পাই। 1 নং ও 2 নং তুলনা করে পাই। এই কথাটা লিখতে হবে। তাহলে x ইকুয়াল হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে 6 minus 2y by 3 equal to 6 minus 3y by 2. এবার আমরা বজ্রগুণন করে নেব, তবে কোন পার্টটাকে আগে লিখবো সেটা আমি বারবার বলছি, যে নেগেটিভ, এইবার নেগেটিভ পার্টটাকে আগে লিখবো না, বড় পার্ট। দেখো 3 থেকে 9 হচ্ছে, এখানে 2 দুগুণ 4 হচ্ছে, এই পোর্শনটাকে আগে লিখবো, কারণ এইটা নেগেটিভটা এইদিকে বড় থাকবে, যখন এইদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, আর যদি প্লাস থাকতো তাহলে প্লাসটাকে এইদিকে লিখতাম। 6 দুগুণ 12 মাইনাস 2 দুগুণ 4y ইকুয়াল টু 3 6 18 মাইনাস 3 থেকে 9y। তাহলে এইদিকে চলে আসলো মাইনাস 4y প্লাস 9y, এটা এইদিকে আসলে 9y হয়ে যায় 18 মাইনাস 12। এইবারে কি হচ্ছে দেখো, একটা প্লাস একটা মাইনাস রয়েছে, তাহলে একটা প্লাস অর্থাৎ জমা টাকা এবং খরচ টাকা, এটা মনে করবে। অনেক সময় প্লাস মাইনাসের প্রচন্ড ভুল হয়ে যায়, ছাত্রছাত্রীরা ভুল করে। তো সেই জন্যই আমি বারবার একই কথা বলছি, যেন এই জায়গাটা আমরা ভুল করতে পারবো না, এটা ভুল করা যাবে না কিছুতেই। সব সময় প্লাসকে জমা টাকা ভাববে আর মাইনাসকে খরচ টাকা ভাববে। 9 টাকা নিয়ে গেলে 4 টাকা খরচ হলো, অর্থাৎ 5 টাকা তোমার পকেটে থাকলো। 5y, অর্থাৎ তুমি কি করছো, মনে মনে বিয়োগ করে দিচ্ছ। যেহেতু প্লাসটা বড়, সেই জন্য বড় সংখ্যাটার চিহ্নটা বসবে একই রকম, 18 বিয়োগ 12 মানে 6। তাহলে y ইকুয়াল টু 6/5। y এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে পাই। তাহলে y এর মান 1 নং এ বসিয়ে দিলে আমি এখানেও বসাতে পারি, অথবা এই ফিগারেও বসাতে পারি। যদি আমি এই ফিগারে, আচ্ছা এখানেই বসাই, 6 minus 2y x ইকুয়াল টু, এই ফিগারে বসাবে, সবচেয়ে ভালো হচ্ছে 2x ইকুয়াল টু 6 minus 3y। 2x ইকুয়াল টু, কারণ ভগ্নাংশ মান, তো ভগ্নাংশ মানটা এইভাবে লেখাতে একটা জটিলতার সৃষ্টি হয়, তাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভুল কেন করব, এই ইকুয়েশন মানেই তো এটা। 6 minus 3y, 6 minus 3y। এইবার 6 minus 3 into y এর মান হচ্ছে 6/5। তাহলে কত হচ্ছে 6 minus 6 3 18 by 5। অর্থাৎ এটা ক্যালকুলেশন করব, 5 লসাগু হবে, 5 6 30, নিচে 1, 6 5 30 মাইনাস 18। তাহলে কত হচ্ছে 12/5। তাহলে 2x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 12/5, অর x ইকুয়াল টু কত দাঁড়াবে 12/5 ইন্টু 2, 2টা নিচে চলে আসবে, 2 6 12, অর্থাৎ x ইকুয়াল টু 6/5। x এর মানও আমাদের 6/5 হলো। অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6/5 এবং y ইকুয়াল টু 6/5। ঠিক আছে, একদম কমপ্লিট হয়ে গেল। এইবার পরের অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেলবো। ডি নাম্বারটা আশা করি নিজেরাই করতে পারবে। 4x মাইনাস, একদম প্লেন ফিগার, অসুবিধে নেই, এখানে কোনো ক্যালকুলেশন করতে হবে না। 4x ইকুয়াল টু দাঁড়ালো 18 প্লাস 3y, or
এক্স ইকুয়াল টু আমরা বের করে নেব 18 প্লাস 3y/4, এটা 1 নং দিয়ে রাখলাম। এবং আরেকটা কি দিব, 4y মাইনাস 5x ইকুয়াল টু -7। এইবার মাইনাস এক্স এর সামনে মাইনাস আছে, সেই জন্য আমি এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। এরকমও করতে পারি, কারণ মাইনাসটা খুব একটা মিসিং ব্যাপার। তো এটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4y প্লাস 7 ইকুয়াল টু 5x। 5xটাকে এদিকে নিয়ে গেলাম আর এটাকে এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ এক্সটাকে আমি পজিটিভ রাখতে চাইছি। তাহলে এটা এটা ইকুয়াল টু এটা, মানে এটা ইকুয়াল টু এটা লেখা যায় তো, 5x ইকুয়াল টু 4y, অর্থাৎ উল্টে লিখলাম 4y প্লাস 7, অর্থাৎ x ইকুয়াল টু 4y প্লাস 7/5। এটা 2 নং করে রাখলাম। 1 নং ও 2 নং তুলনা করে পাই। 1 নং ও 2 নং তুলনা করে পাই। প্লাস 3y/4, দেখো এক্স এর ভ্যালু, তাহলে সমান করে দিলাম 4y প্লাস 7/5। এইবার আমি বজ্রগুণন করব, কোন পার্টটাকে আগে লিখবো, দেখো 4 4 16 আর 5 3 15, তাহলে এই পার্টটাকে আগে লিখবো। ওকে, 4 4 16y প্লাস 4 7 28 ইকুয়াল টু 8 5 40, 5 একে 5, 5 4 9, 90। বুঝতে পারছো আমি নামতায় কত কাঁচা, কিন্তু নামতায় কাঁচা হলেই যে অঙ্ক করতে পারবো না তার কোনো মানে নেই। আমি নামতা জানি না অত কিছু, 11 পারি, 12 পারি কোনো মতে, তারপরে 15 পারি, 10 অব্দি পারি। বাকি 13 14 কিন্তু অতটা পারি না, 2 3টা পারবো হয়তো। 13কে 13, 13 3 13, 4 13 52, 5 13 65, বাস অতটুকুই। কিন্তু তাই বলে অঙ্ক করতে পারবো না সেটা কিন্তু নয়, ঠিক আছে। অঙ্কের একটা সেই জন্য প্রসেস জানতে হবে। তাহলে 98, 5 3 15y, 16y মাইনাস 15y ইকুয়াল টু 90 মাইনাস 28। দেখো তো কত হচ্ছে, তাহলে y ইকুয়াল টু, এখানে বিয়োগ দিলে কত হচ্ছে, অনেক বড় মান 2, এখানে 3 চলে আসলো, অর্থাৎ 62y এর মানে এত বড় 62। যাই হোক, হতেই পারে, y এর মান 62। এবার y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। এখানে এটা যেহেতু ফ্র্যাকশন মান নয়, ভগ্নাংশ মান নয়, তাহলে বসানো যাবে নির্দ্বিধায়। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। কি বসিয়ে পাই দেখো, x ইকুয়াল টু 18 প্লাস 3y, x ইকুয়াল টু 18 প্লাস 3y বাই কত, 4/4। তাহলে 18 প্লাস 3y এর মান 62/4 ইকুয়াল টু 18 প্লাস 3 দুগুণ 6, 6 3 18 বাই 4। এবার যোগ করে দিই, 8 6 14, আর 8 একে 9, 9 10, আর একে 204/4। এবার 4 দিয়ে কাটা যাবে, 4 5 20, 4 4 5 20, 4 5 20, 4 একে 4, অর্থাৎ 51। তাহলে নির্ণেয় x ইকুয়াল টু 51,
এক্স ইকুয়াল টু 51 এবং ওয়াই ইকুয়াল টু 62, এটা অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যাই হোক, যা বললাম অবশ্যই সন্তানদের ভালোর জন্যই বলেছি। যে সত্যি নিজেরা আমরা চেষ্টা করতেই পারি, 1 বছর তো চেষ্টা করতে পারি, তারা 9-এ পড়ছে, একবার চেষ্টা করি না 10-এ ও কতটা ভালো হতে পারে। এবং সঙ্গে অবশ্যই যখন তারা ভিডিও দেখবে আমাদের টেনশন হয় যে ভিডিও না দেখে পড়াশোনা না করে অন্য কিছু দেখছে নাকি, পাশে বসে থাকবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। খুব সুন্দর করে অঙ্কগুলো করবে এবং এই পদ্ধতিগুলো আমাদের শিখতেই হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তীকালে ভিডিওগুলো খুব সুন্দর করে অঙ্কগুলো করতে থাকো। থ্যাংক ইউ।